দর্শক আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে রয়েছি লকপটে। আপনারা জানেন যে লকপট একটি জনপ্রিয় ফিশিং স্পট। এখানে একটি ড্যাম রয়েছে এবং এই ড্যামের থেকেই পানি কন্ট্রোল করা হয় এই সমস্ত অঞ্চলে। এবং যেটা হচ্ছে যে এখানে এই সামারের সময় মানুষ এই জায়গাটাতে ফিশিংয়ের জন্য আসে এবং ফিশিংয়ের জন্য খুবই জনপ্রিয়। পাথুরে এলাকা এই জায়গাগুলিতে, তো যার ফলে পাথরের কারণে কিন্তু আপনার এই সব জায়গাতে বড়শি হারিয়ে যায়। তো এই সমস্ত জায়গায় যারা ফিশিং করতে আসবেন তারা অবশ্যই বেশ কিছু বড়শি নিয়ে আসবেন। তো এটা কোন জায়গা? এটা অনেক হিস্টোরিক্যাল জায়গা একটি কানাডার প্রেক্ষাপটে, কারণ আজ থেকে 1000 বছর আগেও কিন্তু এই জায়গাটাতে আদিবাসীদের তারা ছিলেন, তাদের একটা ব্যবসা বাণিজ্যের একটা জায়গা ছিল এবং এইটাই আপনার রেড রিভার নদী থেকে এসে এই জায়গাটাতে কিন্তু একটা ব্যবসার অন্যতম স্পট ছিল। তো কালের বিবর্তনে আর সেই জিনিসটা আর নেই। এখন আস্তে আস্তে অনেক বসতি হয়েছে, আশেপাশে অনেক বাড়িঘর দুয়ার হয়েছে এবং এই বাড়িঘর দুয়ারের সাথে মানুষ বসবাস করছে। তো এটা উইনিপেগ থেকে হয়তো 35 কিলোমিটার দূরে এবং কাছে একটি বড় শহর রয়েছে সেল ক্রিক। সেই সেল ক্রিকও এখান থেকে খুব কাছাকাছি। তো আমরা এক বিকালে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে এবং দেখছেন যে অনেক মানুষ, ওদিকে যদি আমি ইঞ্জিন বোটগুলি দেখাই, যে দেখেন যে মানুষ এখানে স্পিড বোট, যেটাকে আমরা বাংলাদেশে বলি, তো সেই সব জায়গাতে মানুষ স্পিড বোট নিয়ে মাঝখানে যেটা করতে আসছে যে সেটা হচ্ছে যে মাছ ধরতে আসছে। মাছ কিন্তু পাওয়া যায়। আমরা এখানে প্রায় 10-15 মিনিট আছি, কেউ এখন পর্যন্ত মাছ তুলতে দেখিনি। অনেকে মাছ বড়শি ফেলে তারপরে বসে রয়েছে। তো এটি একদিনের জন্য একটি ভালো বিনোদন হতে পারে। যারা ম্যানিটোবা আসবেন অবশ্যই লকপটের এই ড্যামটা মিস করবেন না। বিশেষ করে ড্যামের এই সুন্দর জায়গা এবং এই জায়গাটাতে আসলে একটি সন্ধ্যা, একটি বিকেল কাটিয়ে দেওয়ার মতো অবশ্যই একটি জায়গা। তবে সারাদিন ঘোরার মতো এটি অতটা কোনো ভালো জায়গা না। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।